বং দর্পণ বিনোদন সবার জন্য। বেদুইন নামটা আমরা আজকে সবাই শুনছি, শিল্পী মহলে সবাই জানছে, কিন্তু এর পিছনে যে জার্নিটা, এর পিছনে যে ইতিহাসটা, সেটা একটা বিরাট বড় গল্প। আমরা 1993-94 সালে কয়েক বন্ধু মিলে নিজেদের আলাপচারিতা হয়ে একটা সংঘবদ্ধ হই। তখনও কিন্তু বেদুইন তৈরি হয়নি। 1998 সালে আমরা প্রথম এক্সিবিশন করি, গগনেন্দ্র শিল্প প্রদর্শন হয়। তখন আমরা নাম দিই, ইন্দ্রজিৎ ঘোষের হাত ধরে আমাদের মেম্বার বেদুইন নাম দেওয়া হলো। বেদুইনটার বলার কারণ, মানে প্রত্যেক শিল্পীদের একটা চিন্তাভাবনা থাকে। মানে আমরা নিজেরা রিয়েলাইজ করলাম যে শিল্পীদের তো কোনো নিজস্ব স্থায়ী ঠিকানা নেই। আজকে কলকাতায়, কাল দিল্লি, কাল বোম্বে, আমরা নানান জায়গায় প্রদর্শন করে মানুষের সামনে আমরা ছবিটা তুলে ধরি। আমরা সেই ভেবে আমরা নামটা দিলাম বেদুইন, মানে যাদের বলা হয় বাঞ্জারা। সেই যাত্রা শুরু হলো 1998 থেকে। আজকে 2024-এ দাঁড়িয়ে আমাদের 27 বছর পদার্পণ হলো এবং ভারতবর্ষের নানান জায়গায় আমরা শো করে এসেছি এবং আগামী দিনে শো আরও আছে। এবছর আমরা শোয়ের সূচনা করলাম দুজন মানুষকে দিয়ে, আমার ভাষায়, আমাদের ভাষায়, যারা শিল্পীদের প্রথম শিক্ষা, যে শিক্ষাটা দিতে গেলে যাদেরকে লাগে, সেই দুজন মহিলা, ফুলদি, সোমা দাস এবং শোভাদি, যাদের মাধ্যমে আমরা ছবি আঁকার অনেক কিছু অন্তর্নিহিত ব্যাপার জেনেছি এবং সেই মানুষগুলোকে সামনে রেখে আজকে আমরা শুভ সূচনা করলাম বেদুইনের 27 বছর পূর্তিতে। আর আগামী 30 তারিখ অবধি আমাদের এই একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে আমাদের প্রদর্শনী চলবে। আমি দর্শককে, আর্ট লাভার, শিল্প রসিক সকলকে বলবো, আপনারা আসুন, আপনারা উপভোগ করুন। আপনাদের ভালো লাগলে আমাদের যাত্রা আরও সুগম হবে। নমস্কার, আমি গণেশ দে, বেদুইনের প্রতিষ্ঠাতা সদস্য। আমাদের 5 জনের হাত ধরে একটা গ্রুপ তৈরি হয়েছিল 1992-তে। এটা তৈরি হয়েছিল একটা বিশেষ জায়গা, সেটা হচ্ছে ঢাকুরিয়ার দক্ষিণাপন মার্কেটের সামনে। এবং আমরা এই 5 জন শিল্পী নানান প্রান্তের, আমি অশোকনগর থেকে, দীপক ছিল বিরাটি থেকে, দিনও ছিল সাঁতরাগাছি, মলয় ফুলবাগান, শঙ্কর ছিল শিমুরালি থেকে। তো এই নানান প্রান্তের শিল্পীরা আমরা যেখানে ছবি আঁকার অভ্যাস করতাম, সেখান থেকে আমাদের বন্ধুত্ব, সেই থেকে আমাদের গ্রুপটা তৈরি হয় এবং পরবর্তীকালে আমাদের এই গ্রুপটা পূর্ণতা পায় 1998 সালে প্রথম চিত্র প্রদর্শনীর মাধ্যমে। আমরা সেবার 7 জন শিল্পী মিলে চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলাম। সেই থেকে আজ 27 বছর ধরে আমাদের ভারতবর্ষের নানান প্রান্তে আমাদের চিত্র প্রদর্শনী হচ্ছে, বড় বড় শহরের গ্যালারিতে এবং নানান ছোট গ্যালারিতেও নানান জায়গায় আমাদের শিল্প প্রদর্শনী চলছে। এবং আগামীতেও আমরা আশা করি আরও অনেক বা 50-এর বেশি আমাদের এই গ্রুপ বেদুইনের চিত্র প্রদর্শনী হয়েছে। এবং আমরা যারা এর সঙ্গে যুক্ত তারা সবাই হোল টাইমার পেইন্টার, মানে পুরোপুরি ছবির ওপর নির্ভরশীল জীবনযাপন করি, ছবি এঁকে বেঁচে থাকি, ছবি এঁকে খাই। তো আমাদের প্রত্যেকজন শিল্পী তার নিজের শৈলীতে সে নিজেকে প্রকাশ করে, নিজের কাজ, নিজস্ব তার শৈলী, রং, তার কম্পোজিশন সমস্ত কিছু ভিন্ন ভিন্ন। এবং আমি আমার কাজ সম্পর্কে বলতে গেলে, আমার এখানে 4টে পেন্টিং আমি ডিসপ্লে করেছি এই এক্সিবিশনে। তার মধ্যে আমার পেছনেই যে পেন্টিংটা আছে, এই পেন্টিংটার নাম মিউজিক অফ নেচার। মিউজিক অফ নেচার শব্দের অর্থ হচ্ছে প্রকৃতির সুর। প্রকৃতির সুরের মূল অর্থই হচ্ছে নরনারী হচ্ছে প্রকৃতির প্রধান দুটি অঙ্গ, যেটা জীবের প্রত্যেকটিতে নারী আর পুরুষ আর প্রকৃতি, এই হচ্ছে তাদের জীবনযাপন সঙ্গীতময় হয়ে ওঠা। এটাই হচ্ছে আমার এই ছবির মূল বার্তা।
এই ছবির মধ্য থেকে আমি প্রচুর এই সিরিজের উপর কাজ করে আসছি। আমাদের ছবি পৃথিবীর নানান প্রান্তে, নানান গ্যালারি, নানান কালেক্টরের কাছে আছে, আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, অস্ট্রেলিয়াতে আছে, ফ্রান্সে আছে এবং আরও অনেক দেশের অনেক কালেক্টররা আমাদের ছবি কালেক্ট করেছে। আপনারা যারা এই চ্যানেলের মাধ্যমে আমাদের প্রদর্শনীটা দেখবেন তারা অবশ্যই আমাদের প্রদর্শনীটা আগামী 30 তারিখ অবধি থাকবে। তার মধ্যে আসুন 12টা থেকে 8টা অবধি এই প্রদর্শনী খোলা থাকবে। আসুন আমাদের এই প্রদর্শনী এনজয় করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। নমস্কার, আমি ইন্দ্রজিৎ ঘোষ, বেদুইনের মেম্বার। বেদুইনের প্রথম থেকেই এই গ্রুপের সঙ্গে আমি আছি। তো আজকে আমাদের বেদুইনের 27 বছর পূর্তি হচ্ছে এই প্রোগ্রামটা দিয়ে। তো বেদুইনের সাফল্য আমরা কামনা করি। বেদুইনের সকল সদস্যকে আমরা আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আমরা তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আর আমার ছবির বিষয় হচ্ছে ভাঙন। যে আজকে সমাজে যে দেশ ভাঙছে, রাজ্য ভাঙছে, জেলা ভাঙছে, এমনকি অনেক সম্পর্কও ভেঙে যাচ্ছে, মানুষ এমনকি নিজের মানুষের মনটাও ভেঙে যাচ্ছে। সেই কিসের জন্যে ভাঙছে না, একমাত্র একটা টার্গেট তাদের কাছে থাকে, সেটা হচ্ছে টাকা। এই টাকার জন্যে মানে অনেক সম্পর্ক, অনেক মানে অনেক কিছুই আর কি ভেঙে যাচ্ছে। তো সেই চিন্তাভাবনা থেকেই আমার এই ছবির গুলো করা। আর যেটা বলবো সেটা হচ্ছে যে আমার মানে এ পর্যন্ত যে ছবি আমি আঁকছি তার ধারা মাঝে আগে দুবার পরিবর্তন করেছি, এটা 3য় নম্বর ধারা আমার চলছে। আমি তপন কর্মকার, হুগলি জেলার হেড মোটরে বাস থাকি। আমি এই গ্রুপে আমি 2005 থেকে আছি। ছবি আঁকা আমার শুরু 1977-78 সাল থেকে। আমি চিত্তরঞ্জন দাসের কাছেও ছবি আঁকা শিখেছি। ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে বেরিয়েছি 1986-এ। তারপর চিত্তরঞ্জন দাসের কাছে শিখেছি, তারপরে গোপাল সান্যালের বাবুর কাছে শিখেছি। তো তারপর থেকেই আমার জার্নি, নিজের থেকে একাকী চলতে আরম্ভ করলাম। গোপালবাবুর কাছে থাকাকালীনই এই গ্রুপের সঙ্গে আমার পরিচয়। গোপালবাবুই ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন। তো এদের কাছে বলাতে এরা আমাকে 2005 সালে আমাকে এই গ্রুপে অ্যাডমিট করালো। সেই থেকে আমার জার্নি, মানে এক্সিবিশনের জার্নি তখন থেকে। তার আগে ওয়ার্কশপ করতাম, ছোটোখাটো এক্সিবিশন করতাম, কিন্তু গ্রুপ ওয়াইজ এক্সিবিশন আমার 2005 সাল থেকে এই গ্রুপের সঙ্গে। পরবর্তীকালে আরও গ্রুপ এসছে আমার, কিন্তু এই গ্রুপটা 1998 থেকে এটা স্টার্ট করেছে। তো আজ এটা 27 বছর উত্তীর্ণ এবং অনেক আনন্দের মধ্যেই মোটামুটি আমরা এই গ্রুপটাকে নিয়ে চলি। গ্রুপের মধ্যে কারোর মনে মনে মোটামুটি দলাদলি, দর কষাকষি এগুলি কিছু নেই। সবার মধ্যে একটা ইউনাইটেড ভাব, সবাইকে নিয়ে চলার একটা মনোভাব এই গ্রুপের মধ্যে আমি বিদ্যমান দেখি এবং ভালো লাগে আমার। অনেক গ্রুপ দেখেছি যারা কিছুদিন এগোবার পরেই বেরিয়ে যায়, ফেটে বেরিয়ে যায়। নিজস্ব একটা স্বতন্ত্র জায়গা পেলে পরেই তারা বেরিয়ে যায়। কিন্তু আমার দেখছি এখানে গ্রুপের প্রত্যেকটা ছেলে ছবি নিয়ে ভীষণ চিন্তাভাবনা করে এবং তাকে আরও ক্রমবর্ধমানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমিও চেষ্টা করেছি। আমার ছবিটা জেনারেলি একটু জিওমেট্রিক্যাল ফর্মে আছে, কোথাও গ্লোব, কোথাও স্ট্রাইট লাইন, প্যারালাল লাইন, কোথাও কিউব, এরকমভাবে আমার ছবিটাকে আমি ডিসপ্লে করার চেষ্টা করি। মাধ্যম আমার অ্যাক্রিলিক। প্রথম দিকে অয়েল করতাম, কিন্তু যেহেতু অয়েলের একটা অসুবিধা আছে এই নেচারে, তাই ডাইভার্টেড হলাম এই অ্যাক্রিলিকে। তো যথারীতি এখনও ভারতবর্ষে মোটামুটিভাবে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ
প্রচুর এক্সিবিশন করেছি আমি, এই গ্রুপ এবং অন্যান্য গ্রুপের সঙ্গেও এক্সিবিশন করেছি। আমি ইস্টে আগরতলা, শিলং, গৌহাটি, নিউ বনগাইগাঁও, শিলিগুড়ি, কলকাতা তো বটেই অনেকবার, তো ঝাড়খণ্ডের পাটনাতে করেছি, জামশেদপুরে করেছি, ভুবনেশ্বর করেছি, দিল্লিতে বহুবার, বম্বেতেও বহুবার, চণ্ডীগড়ে করেছি, ওদিকে এদিকে সাউথের দিকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এরকমভাবে বিভিন্নভাবে আমার এক্সিবিশন চলছে। এবং ছবিটাকে নিয়েও আমি চিন্তাভাবনা করি এখনও, এটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, আরও কীভাবে এটাকে সুন্দরের দিকে পর্যবেসিত করা যায়, এই নিয়েই আমার ভাবনা। ছবি নিয়ে চিন্তা করি, ছবি নিয়ে। আমি শ্রী শঙ্কর ভৌমিক, শিল্পী। আমি বেদুইন সম্পর্কে বলতে গেলে বেদুইনের সঙ্গে অনেক দিন ধরেই আছি। বেদুইনের আমি একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং আমাদের এই গ্রুপটা 98 থেকেই শুরু হয়েছে। সেইভাবেই পথ চলতে চলতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। এবারে এই বেদুইনের সঙ্গে প্রদর্শনী করতে করতে বাইরেও অনেক প্রদর্শনী আছে, কলকাতা যেমন, বাইরে দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, সব জায়গায় আমরা শো করি। এইবারে শো করে এসেছি এতদিন ধরে। এখন আমি যে ধরনের কাজ করি, আমার কাজগুলো হচ্ছে একটু অন্য ধরনের, অ্যাবস্ট্রাক্ট ফর্মের আছে, এগুলো পেন নিয়েই কাজ করে যাচ্ছে এখনও। এই ছবিগুলোকে আরও কতদূর নিয়ে যেতে পারবো জানি না, সেটাকে আরও ভালোভাবে চেষ্টা করছি, আরও সুন্দর করার জন্যে। এই বলেই আমি বক্তব্য শেষ করছি। আর কি বলবো, সবাই দেখুক, আসুক। আমি মলয় দত্ত, আমি বেদুইনের একজন ফাউন্ডার মেম্বার। আমরা 1998 সালে যাত্রা শুরু করি এক্সিবিশনের মাধ্যমে। সেই এক্সিবিশনটা প্রথম হয় গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায়, এবং সেই অনুভূতিটা মাথায় রেখে আজকে 27 বছরে পদার্পণ করলো বেদুইন। এবং আমরা যথারীতি সেই ফাউন্ডার মেম্বাররা আছি। কিছু গেস্ট মেম্বার আমাদের এসছেন, নয়ডা থেকে একজন আছেন, একজন সিনিয়র আর্টিস্ট আছেন নিপেন নাথ, আর আরেকজন আছেন জয়িতা সাহা। বর্তমানে আমাদের 11 জন মেম্বার নিয়ে এই প্রদর্শনীটা হচ্ছে। মূলত আমি যে ধরনের কাজ করি, অ্যাক্রিলিক, ক্যানভাস, আমার বিষয়টা একটু অন্যরকম। বিষয়টা হচ্ছে সহজ ভাষা, সহজ কথা, যেটা মানুষ সহজে বুঝতে পারে, যে ভাষাটা সহজে শুনতে পারে। আর সেই ভাষাটা আমাদের বলার জায়গা হচ্ছে আমাদের রং তুলির মাধ্যমে ক্যানভাসে করা। আর আমার ছবির একটাই টাইটেল, ইন সার্চ অফ পিস। মানুষের মনে শান্তির বড় অভাব, আর সেই শান্তির ফিরিয়ে আনার যে সামান্যতম জায়গা, যে সাদা ক্যানভাসটা, সেই সাদা ক্যানভাসটাই আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি, সেটা রং তুলির মাধ্যমে, ক্যানভাসের মাধ্যমে। আর আমরা আশা রাখি মানুষ সেটা বুঝতে পারবে। আমাদের আগামী দিনে আরও অনেক বড় পরিকল্পনা আছে এই বেদুইনকে নিয়ে। বেদুইন এবছর দুজনকে সম্বর্ধনা করলো, যে মানুষ দুটি শিল্পীদের কাছে খুব গ্রহণযোগ্য। কারণ শিল্পী শুরু হতে গেলে যে জিনিসটা লাগে, যে মানুষগুলোকে লাগে, সেই মহিলা দুজন আছেন, শোভাদি আর ফুলদি। ওনারা না হলে মানুষের অনেক কিছু, মানে শিল্পীদের অনেক কিছু অজানা থেকে যায়। আর সেই অজানা আমরাও অজানা থেকে জানতে পেরেছি। আজকে সেই মানুষগুলোকে সম্মান রাখতে পেরে আমরা বেদুইনকে ধন্য মনে করি। আগামী দিনে এই রকম কাজ আমরা করে থাকব। মানুষের সামনে আমরা নানা রকম ছবি নিয়ে আমাদের নিজেদের ভাষায়, নিজেদের মতো করে তুলে ধরবো আমাদের ছবি। নমস্কার, আমি দীননাথ সাহা, বেদুইনের একজন প্রতিষ্ঠাতা সদস্য। আমাদের প্রথম বেদুইন সম্বন্ধে আমাদের অন্যান্য সদস্যরা বলেছে কম বেশি। যাই হোক, আমি এই বিষয় নিয়ে বিশেষ কিছু বলবো না। তবে আমি একটা কথা বলবো যে আমাদের পথ চলা শুরু হয়েছে প্রথম প্রদর্শনী, যেটা গগনেন্দ্র থেকে 1998-এ। সেই থেকে আমাদের সব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, একসাথে হাতে হাত মিলিয়ে আমরা চলেছি। আমরা প্রত্যেকটা বন্ধু শুধু কলকাতা নয়, কলকাতা সহ কলকাতার বাইরে, দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা শো করেছি। শুধু শো করছি না, এবং আগামী দিনেও করব। আর আরেকটা কথা হচ্ছে, শুধু আমরা প্রদর্শনী করি না, এবং আমাদের সঙ্গে গ্রুপ মেম্বারদের বাড়িতে আলাদা করে আমাদের বসা হয়। আমরা বিষয় নিয়ে আলোচনা করি, চর্চা করি, এবং আমাদের একটা করে
ক্যাম্প হয়, বছরে একটা দুটো ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ক্যাম্প হয়, যেটা আমরা ছবি নিয়ে ডিসকাস করি, কার কাজ কীরকম হচ্ছে, কার কাজ কীরকম হওয়া উচিত। এটা আমাদের মধ্যে একটা আদান প্রদান আমরা তৈরি করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের বেদুইন গ্রুপের একটা মানে অন্তর্নিহিত একটা বক্তব্য। আর যেটা আমি কথা বলছি আমার কাজ সম্বন্ধে বলতে গেলে আমি বলি আমার এখানে 5খানা কাজ আছে। সেটা একটু জিওমেট্রিক্যাল ফর্মে কাজ, নারী পুরুষ নিয়ে আমার কাজ, নারী পুরুষ ছাড়া আমাদের কিছু নেই এবং প্রকৃতি থেকে আমাদের এই কাজগুলোকে উঠে এসছে। কোথাও উঠে এসছে আমার পেছনে একটি কাজ আছে যে আজকের দিনে যে জিনিসগুলো আমাদের কাছে বড় নস্টালজি লস্ট হয়ে গেছে, যেটা ঘুড়ি ওড়ানো। আজকে আমরা ছোটোবেলা থেকে দেখেছি ঘুড়ি উড়িয়েছি বা কিছু, কোথাও উঠেছে আমরা একটা নারীকে দেখেছি শক্তি রূপে, যে নারী একমাত্র সাহস, নারী পারে আজকাল সব কিছু করতে। সেখানে দেখেছি আজকের পরিকাঠামো অনুযায়ী আমার এই কাজটা, আজকের পরিস্থিতি অনুযায়ী আমার এই কাজটা রয়েছে। এবং আরেকটা রয়েছে জার্নি। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্তরের মানুষের একটা জার্নি থাকে। সে নিম্নস্তর থেকে এবং উচ্চ ক্যাটাগরির যে মানুষ আছে প্রত্যেকের একটা জার্নি থাকে। সকাল থেকে দিন পর্যন্ত সে তার অর্থের জন্য বলুন, তার বেঁচে থাকার জন্য বলুন, সব কিছুর মধ্যে তার জার্নি আছে। তো এই রকম নারী পুরুষ নিয়ে, প্রকৃতি নিয়ে আমার কাজ, বিষয়বস্তু। আমি শেষ কথা আর একটা কথা বলবো, প্রত্যেক দর্শককে বলবো এই বং দর্পণ যে আমাদেরকে তুলে ধরছে, তাদের কাছে প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছে। আমাদের প্রচারের জন্য নয়, প্রচার হচ্ছে আগামী সমাজের কাছে, যে তারা যেন এই বার্তাটা পায় যে বেদুইন কী কাজ করছে, বেদুইনের কাজগুলো তারা দেখুক। প্রত্যেকে আসুন আমার কাছ থেকে, এটাই আমরা প্রাপ্য মনে করি। নমস্কার, ভালো থাকুন। বং দর্পণ, বিনোদন সবার জন্য।